সো হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? এন্ড আশা করি সকলে ভালো আছো। তো গতকাল হয়েছে ঈদ, আর আমরা ঈদের পরের দিন যাচ্ছি ঘুরতে, মানে আজকে যাচ্ছি ঘুরতে, তাও আবার সাফিনা পার্কে। আর ভাই আমি তো কোনো দিন যাইনি, এবার প্রথম যাচ্ছি। তো আমাকে 2 দিন আগে থেকে বলে রাখছিল বাস সকালে ছাড়বে এখান থেকে, আর আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তো ঘুম থেকে উঠে গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে রাস্তায় দাঁড়ালাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি বাস চলে এলো, আর ভাই দূর থেকে দেখি বাসের ভিতর থেকে গান বাজনা চলছে। তো বাস আমার সামনে এসে দাঁড়ালো, আমিও দেরি না করে বাজে উঠে পড়লাম। আর বাজে উঠে দেখি সব চেনা পরিচিত মুখ। এটা দেখে আমার অনেক ভালো লাগলো, কারণ আমি জানতাম না এরা সবাই যাবে। তারপর মনে হলো যাক ভালোই হলো, একসাথে সবাই আনন্দ নাচ গান করা যাবে। তো এখানে অনেকে গল্প করতেছিল, আবার অনেকে নাচতেছিল। তারপর আমি সিটে বসে পড়লাম এবং সবাই নাচতেছিল, আর আমি ওদের নাচ দেখতেছিলাম। আর আমি মনে মনে ভাবছি যাক অনেকদিন পর সবাই মিলে একসাথে ঘুরতে যাব, ভালোই লাগছে, কারণ এরকম দিন সব সময় আসে না। তো তারপর আমি পিছনে ফিরে ওদের নাচ দেখতেছিলাম। ছেড়ে হাতে শরবত নিয়াছি বৈরাগ দিয়া কপাল তিলক লাগাইছি छुए तो बदन के देखो ना कटन के चादरा बिछा दिहनी। তো তারপর জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছিলাম, ভালোই লাগছিল, কারণ সকালের পরিবেশ একটু বেশি ভালো লাগে। আমরা মোটামুটি সকাল 7:30 রওনা দিয়েছি, আর কতক্ষণে আমরা সাফিনা পার্কে পৌঁছাবো তা আমার জানা নেই। গাড়ির সামনের কাজ দিয়ে দেখছিলাম পরিবেশ, 2 সাইডে গাছ, এরকম পরিবেশ দেখে ভালোই লাগতো। সবার নাচ দেখে আর গানের সাউন্ড শুনে আমিও নিজেকে ঠিক রাখতে পারলাম না, তাই আমিও ওদের সাথে যোগ দিলাম। আর গাইস, এটা দেখানো যাবে না। তো প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর আমরা চলে এলাম সাফিনা পার্কে। তারপর গাড়ি পার্কিং করে সবাই বাস থেকে সিরিয়াল ভাবে নামতেছিল। তো বেশি দেরি না করে আমিও গাড়ি থেকে নামলাম এবং নেমেই আশেপাশের পরিবেশ দেখছিলাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছে সবাই, আর আশেপাশে দেখি অনেক গাড়ি পার্কিং করা। এত গাড়ি আর আশেপাশের মানুষ দেখে মনে হচ্ছিল অনেক ভিড় হবে আজকে। আর আমরা এসেছি ঈদের পরের দিন, আর অনেক ভিড় হবে এটাই স্বাভাবিক। তো পাশে দেখছিলাম কিছু ছেলেরা নাচতেছিল বক্সে গান দিয়ে, আর আমরা সবাই দাঁড়িয়ে থেকে তাদের নাচ দেখতেছিলাম। কিছুক্ষণ পর আমাদের খাবার খাওয়ার জন্য ডাকছিল। এখানে আসার আগে সবার জন্য খাবার রান্না করা হয়েছিল, সবাই একটি করে প্লেট নিয়ে খাবার নিতে যাচ্ছিল। আর আমাদের সাথে এসেছে প্রায় 40 থেকে 45 জন। এখানে খাবার রয়েছে বিরিয়ানি আর মাংস। এটা রান্না করা হয়েছে খুব সকালে উঠে, যেহেতু সকালে খাবার খেয়ে আসা হয়নি, আর এখানে নাকি আশেপাশে খাবার পাওয়া যায় না, তাই এই ব্যবস্থা করা হয়েছিল। আশেপাশে তেমন ভালো পরিবেশ নাই বলে খাবার নিয়ে যে যেখানে পারছে খাবার নিয়ে গিয়ে খাচ্ছে। আর এখানে অনেক পানির সমস্যা, তাই পানি পাওয়া যাচ্ছিল না। তো সবার খাবার খাওয়া শেষ হলে কিছুক্ষণ সেখানে বসে থেকে রেস্ট করছিলাম। আর আশেপাশে দেখছি অনেক মানুষও বসে আছে। কিছুক্ষণ পর আমরা সাফিনা পার্কের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই গল্প করছি আর যাচ্ছি। সবাইকে বলে দিয়েছে যে যেখানে থাকো বিকেল 3টার আগে গাড়িতে থাকতে হবে। আর আমরা এখান থেকে 3টের পর চাপাই সোনা মসজিদে যাব ঘুরতে। তোমরা তো সবাই চাপাই সোনা মসজিদের ভিডিও দেখেছো। সবাই মিলে গল্প করছে আর বলছে পার্কে ঢুকে কে কি করবে। আর সবাই বলছিল পার্কে ঢুকে সবাই সুইমিং পুলে গোসল করবে। বাড়ি থেকে সবাই জামা কাপড় নিয়ে আসছিল, আর আমিও নিয়ে আসছি, কারণ আমাকে আগেই বলে রাখছিল যে ওখানে সবাই গোসল করবে সুইমিং পুলে। আর ভাই সাফিনা পার্কে গেটের সামনে গিয়ে দেখি এত মানুষ, তা দেখে আমারই তো কেমন জানি লাগছিল। এত মানুষের ভিড় আর রোদ, ওখানে দাঁড়িয়ে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। তবে ভালো লাগছিল সাফিনা পার্কের গেট দেখে, কারণ এতদিন ভিডিওতে দেখলাম আর আজকে সামনে থেকেই দেখছি। বাহিরের গেট অনেক সুন্দর দেখতে। সাফিনা পার্কের ভিতরে যাওয়ার টিকিট 50 টাকা, তাই সবার থেকে টাকা তুলছিল টিকিট কাটার জন্য। আর বাকিগুলা যে যেখানে পারছে টিকিট কেটে ঢুকে পড়ছে। তো সবার থেকে টাকা তোলা হয়ে যাওয়ার পর একজন টিকিট কাটার জন্য গেল। কিছুক্ষণ পর টিকিট কেটে সবার হাতে হাতে টিকিট গুলো দিয়ে দিই। আর আমরা সবাই বেশি দেরি না করে ভিতরে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। আর হাতে টিকিট নিয়ে সবাই একজন একজন করে সিরিয়াল দিচ্ছিলাম। ভাই এমনিতে রোদ, আবার এর মাঝে এত মানুষের সিরিয়াল। তো আশেপাশে দেখছি কেউ ফটো তুলছে, আবার কেউ ভিডিও করছে। কিছুক্ষণ পর আমরা সবাই টিকিট জমা দিয়ে সাফিনা পার্কে ঢুকে পড়লাম। আর ভাই আমি ভিতরে ঢুকেই অবাক, কারণ এত সুন্দর পার্ক, তা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সাফিনা পার্কের বাইরের থেকে দেখি ভিতরে মানুষ আরো অনেক বেশি। ঈদের পরে সবাই ঘুরবে, এটাই স্বাভাবিক। তো আমরা সামনে হাঁটছিলাম আর আশেপাশের পরিবেশ দেখছিলাম। ভাই এত মানুষের ভিড়ে আশেপাশের পরিবেশ যেন আরো বেশি ফুটে উঠেছিল। আর এখানে দেখছি যে যেখানে পারছে সেখানে ফটো তুলছে। আর এই পার্কটি বড় হওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছিল। সাফিনা পার্কের প্রবেশ পথে দেখি অনেক মানুষ প্রবেশ করছিল, আর একটু দূরে গিয়ে দেখি ডাইনোসর, আর এটা পুরো অরিজিনালের মতো লাগছিল, মুখ হাত নড়ছিল, যা দেখে অনেক ভালো লাগছিল। এখানে অনেক মানুষ ফটো তুলছে আবার ভিডিও করছে। তো তারপর আর একটু সামনে গিয়ে দেখি সেই বিখ্যাত ভাইরাল গাছ, যেটা মাঝে মাঝে ভিডিওতে দেখা যায়। গাছটি
দেখতে অনেক সুন্দর লাগছিল এবং কথা বলছিল মুখ নাড়িয়ে। এখানে কিছু ফটো তুলে চলে গেলাম সামনের দিকে, আর সামনে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, সব রঙের ফুল এখানে রয়েছে। আর এই ফুলের গাছ অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যেটা দেখে অনেক ভালো লাগছিল। আর এখানে অনেক মানুষের ভিড় ছিল, কেউ ফটো তুলছে আবার কেউ ভিডিও করছে। ভাই এত সুন্দর করে সাজিয়ে রাখছে গাছগুলো, আমি ফটো না তুলে পারলামই না। তো এখানে কিছু ফটো তুলে আর কিছু ভিডিও করে চলে গেলাম সামনের দিকে। তো সামনে গিয়ে দেখি এখানে কিছু ছেলে সুইমিং করছে, যেটা দেখে ভালোই লাগছিল। আর এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে 100 টাকা দিয়ে। আর এই পার্কে রয়েছে 2টি সুইমিং পুল, এটা হচ্ছে ছোট, যেটাতে ঢুকতে হলে 100 টাকা টিকিট কাটতে হবে। তো এখানে কিছুক্ষণ থেকে চলে গেলাম বড় সুইমিং পুলে, যেটা দেখতে অনেক বড়। আর এখানে রয়েছে অনেক রকমের জিনিস। আর এই সুইমিং পুলে ঢুকতে হলে টিকিট কাটতে হবে 300 টাকা দিয়ে। তো কিছুক্ষণ ঘুরতে আমার সাথে যারা ছিল তারা হারিয়ে গেছে, পরে তাদেরকে কল দিলাম আর তারা বলছিল বড় সুইমিং পুলে ঢুকে গেছে। যেহেতু আমিও বাড়ি থেকে কাপড় নিয়ে আসছিলাম গোসল করার জন্য, তাই আমিও ঢুকে পড়লাম 300 টাকার টিকিট কেটে। এখানে ঢুকে আশেপাশের পরিবেশ দেখছিলাম, আমার তো অনেক সুন্দর লাগছে এই পরিবেশ দেখে। এখানে দেখি কেউ সুইমিং করছে, আবার কেউ ফটো তুলছে, আবার কেউ নাচানাচি করছে। আর আমিও এখানে ঘুরছিলাম এবং তাদের নাচানাচি দেখছিলাম। ভাই এখানে এসে যদি সুইমিং না করা হয় তাহলে ঘোরাঘুরির কোনো মজাই পাওয়া যাবে না। তো এখানে সবাই গোসল করছে আর ফটো তুলছে, অনেকজনকে দেখছি টিকটকও করছে। অনেকক্ষণ থেকে আমার সাথে যারা ছিল তাদেরকে খুঁজতেছিলাম, আর সুইমিং পুলে যারা গোসল করছে তাদের নাচানাচির ভিডিও করছিলাম। অনেকক্ষণ পর আমাদের সাথে যারা ছিল তাদেরকে পেয়ে গেলাম, সবাই একসাথে সুইমিং পুলে গোসল করছিল। তারপর আমিও তাদের সাথে যোগ দিলাম। তো আমরা সবাই 5 তলার উপরে উঠছিলাম, আর উঠে দেখি ভাই এত সুন্দর পরিবেশ তা বলার মতো না। চারিদিকে ফুলের গাছ অনেক সুন্দর করে সাজানো, আর আশেপাশে অনেক মানুষ। এত মানুষে পুরো পার্ক ভরে গেছে, যা দেখতে অসাধারণ একটি পরিবেশ লাগছিল। পানির 2 সাইড দিয়ে মানুষ হাঁটতেছিল, এটা দেখে আরো অনেক ভালো লাগছিল। তো আমরা সবাই ওয়াটার স্লাইড করার জন্য 5 তলাতে উঠেছিলাম। ভাই আমি এই প্রথম ওয়াটার স্লাইড করছি, তাও ভয়ও লাগছে আবার ভালো লাগছে। তো সবাই প্ল্যান করছিলাম একসাথে নামবো। তো কিছুক্ষণ পরে আমরা সবাই নেমে গেলাম।